আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে এখানে 3টা ডিম ভাজি করেছি, বাচ্চাদেরকে নাস্তা দেব। আজকে শনিবার, তো কারো স্কুল নেই, আর একসাথেই 3টা ডিম ভাজি করলাম। ছেলেকে ভাত দিয়ে ডিম দিয়ে, আর গতকালের একটু মাংসের তরকারি ছিল ওইটা দিয়ে দিব। আর বাকি ডিমগুলো উঠিয়ে রাখছি, মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়ে উঠলে দিব। আর আমি খাবো রুটি, চালের আটার রুটি খালা বানিয়ে গিয়েছে। আর হটপটে রাখলে চালের আটার রুটি অনেক নরম থাকে, খেতেও অনেক ভালো লাগে। ছেলেকে খাবারটা দিয়ে আসছি, ঘুমের থেকে উঠেছে, আজকে একটু দেরি করে উঠেছে, দিয়ে আসতেছি। মেয়ে এখনও উঠেনি, ও খাবারটা খেয়ে তারপর পড়তে বসবে। সকালে যেন ঘুমই ভাঙে না, একটা দিন ছুটি। আর এই যে আমিও খাবার নিয়ে নিলাম, একটু রুটি নিয়ে নিলাম, আর গতকালের মাংস ভুনা ছিল। এই যে দেখেন কি অবস্থা, মোবাইল দেখছে আর খাচ্ছে। এইটাই বর্তমানে একটা বড় রোগ। আর নাস্তা করে কিছুক্ষণ পরে কফি বানাচ্ছি, একদম খাঁটি গরুর দুধের কফি। দুধটা জাল দিয়ে শুধু কফির মধ্যে দিয়ে দিচ্ছি। আর কফি আমি আর ছেলেই খাবো, মেয়েকে ডাকা হয়েছে, কিছুক্ষণের মধ্যে উঠবে। আর আমার কফিতে তো আমি চিনি দিইনি, ছেলেরটাতে দিয়েছি। সামনে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এর জন্য কাউকে সময় নষ্ট করতে দিচ্ছি না, সবাই আজকে ঘরে থাকবে আর পড়বে। আর পড়তে পড়তে কিছুক্ষণ পরে তরমুজ কেটে দিলাম, তরমুজ খাচ্ছে আর পড়ছে। আচ্ছা, পড়ালেখা করলে একটু ক্ষুধাও বেশি লাগে, একটু পরপর ক্ষুধা লাগে, আগে আমাদেরও লাগতো। আর আজকে যেহেতু ওর বাবা বাসায় নেই, তো একটা তরকারি রান্না করব। এটা শিং মাছ দিয়ে কুমড়ো বড়ি কষাচ্ছি সব মশলা দিয়ে। আর কুমড়ো বড়িটা কিন্তু উত্তরাঞ্চলের খুব প্রিয় খাবার, আর আমি এর আগে খেয়েছি, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। এবার আমার শ্বশুর আবার নিয়ে এসেছে, সবজি দিয়ে মাছ দিয়ে খেলে নাকি খুবই ভালো লাগে। আমার বাসায় খুব বেশি সবজি ছিল না, ডাঁটা কাটা ছিল, বেগুন কাটা ছিল, আর আলু দিলে তো অনেক ভালো লাগতো, কিন্তু আলুও ছিল না। এটা রান্না করব। আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে না, কিন্তু অনেকের কাছে অনেক মজা লাগে, উত্তরাঞ্চলের মানুষরা খুব পছন্দ করে। এটা ওরা অনেক বানিয়ে রাখে, তো আমার শ্বশুর দিয়েছিল, তো আজকে এটাই রান্না করছি। আর একটা তরকারি রান্না করব, রান্না করে খাইয়ে আবার সবার প্রাইভেটের দিকে যাব ইনশাআল্লাহ। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।